সম্পর্ক কিসে আটকায়, ভালোবাসায় না টাকায়? আজও বুঝলাম না। একটি মেয়ের জীবন কাহিনী বলবো আজকে আপনাদের সাথে। জীবন দিয়ে ভালোবেসেও মেয়েটি সংসার টেকাতে পারল না। শুনলে অবাক হয়ে যাবেন। একটা ছেলের সাথে 2 বছর সম্পর্ক হয় মেয়েটির অবৈধ সম্পর্ক হয়। মেয়েটি কনসিভ করে। তখন সে ছেলেটিকে জানানোর পর ছেলেটি তাকে বলে অ্যাবর্শন করতে, কিন্তু মেয়েটি কোনো মতেই রাজি হয় না। বলে, না, আমি এটা করতে পারবো না, তুমি তোমার পরিবারকে জানিয়ে আমাকে বিয়ে করে নিয়ে যাও। তখন ছেলেটি বলে, আমার পক্ষে সম্ভব নয়, এই অবস্থায় তোমাকে নিয়ে আসলে আমার মান সম্মান থাকবে না। তুমি এটা অ্যাবর্শন করো, তারপর তোমাকে আমি বিয়ে করে আমার বাসায় নিয়ে আসবো। মেয়েটি তখন তার মান সম্মানের দিকে তাকিয়ে অ্যাবর্শন করে বাচ্চাটা নষ্ট করে দেয়। নষ্ট করার কিছুদিন পর সে ছেলেটিকে আবার চাপ দেয় যে আমাকে বিয়ে করে তুমি নিয়ে যাও। ছেলেটি বলে, আর কিছুদিন ধৈর্য ধরো। এভাবে আরও কিছুদিন কেটে যায়, কিন্তু কোনো মতেই ছেলেটি তাকে বিয়ে করে নিয়ে যায় না। এভাবে কিছুদিন যাওয়ার পর মেয়েটি তার বাসায় উঠে পড়ে। ছেলেটি পালিয়ে যায়। ছেলেটির বাবা মা তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিতে লাগলে তখন সে গ্রামের পরমাণিকের কাছে যায়। তখন তারা গ্রাম পুলিশ নিয়ে আসে একটা বিচার সবার মতো বসে ছেলেকে নিয়ে আসে। মেয়েটি সব ঘটনা বললে তখন ছেলেটির সাথে মেয়েটিকে বিয়ে দিয়ে দেয়। কিন্তু এটাই যে তার জীবনের কাল হবে সে কখনো বুঝতে পারেনি। ছেলেটি গ্রামের লোকজনের চাপে বিয়েটি করে। সে মন থেকে বিয়েটা করে না। বিয়ের পর থেকেই নির্যাতন শুরু হয়। মেয়েটিকে কোনোভাবে মেনে নিতে পারে না। সে বলে, তুই আমার মান সম্মান নষ্ট করেছিস, তোকে আমি নিতে চেয়েছিলাম, তুই আমাকে সময় দিসনি, তুই আমার বাড়িতে উঠে পড়েছিস, এটা বলে বিভিন্নভাবে তাকে টর্চার করে। এভাবে কিছুদিন যাওয়ার পর মেয়েটি আবার কনসিভ করে। তখন ছেলেটি আবারও তার বাচ্চাটি নষ্ট করে দেয়। তখন মেয়েটি খুব অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পর মেয়েটি তার পরিবারকে খবর দেয়। তখন তার পরিবার এসে তাকে নিয়ে যাওয়ার কিছুদিন পর মেয়েটিকে তার স্বামী জানায়, আমি আর তোকে নেব না, তুই আর আমার বাড়ি আসিস না। তখন মেয়েটি খুবই ভেঙে পড়ে, বলে, আমার দোষ কী ছিল, তুমি কেন আমাকে নেবে না? তখন ছেলেটি বলে, তুই আমার মান সম্মান নষ্ট করেছিস, তুই গ্রামের লোকের কাছে আমাকে ছোট করেছিস। তুই যদি সংসার করতে চাস তাহলে 2 লাখ টাকা তোর বাবার বাড়ি থেকে নিয়ে তারপরে তুই আমার বাসায় আয়। তখন মেয়েটি বলে, আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না, তুমি তো আমার পরিবারের বিষয় জানো। সে বলে, আমি এটা জানতে চাই না, তোর বাবা মা যদি তোকে অন্য জায়গায় বিয়ে দিত তখন ঠিকই যৌতুক দিত, আমার এখানে দিতে পেরে তোর বাবা মা বেঁচে গেছে। তুই যদি টাকা নিয়ে আসতে পারিস আয়, না হলে তোর সংসার করার দরকার নেই। মেয়েটি কী করবে বুঝতে পারছে না। তখন তার বাবা মা অনেক কষ্ট করে 80,000 টাকার জোগাড় করে। তখন মেয়েটি জানায় যে আমি 80,000 টাকার ব্যবস্থা করেছি, আর বাদ বাকি আমার বাবা সময় নিছে, কিছুদিন পর দেবে। সে বলে, যেদিন হবে তুই সেদিন আসিস, তার আগে তুই আসিস না। একথা শুনে মেয়েটি কোনোভাবেই স্থির থাকতে পারে না, সে মারা যাবে এটা ভাবে। তখন সে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। তখন তার পরিবার তাকে হসপিটালে নিয়ে যায়। সেই হসপিটালে সুস্থ হলে তাকে বাড়ি নিয়ে আসার পর তার স্বামীকে আবার ফোন দেয়। সে বলে, তুমি আমাকে নাও, আর কিছুদিন সময় দাও, সত্যি তোমাকে আমি টাকাগুলো দিয়ে দেবো। কিন্তু তার স্বামী কোনো মতেই রাজি হয় না। তখন তার পরিবারও মেয়েটির উপর রেগে যায় যে তুই এমন লোককে ভালোবেসে বিয়ে করেছিস, সে টাকার জন্য তোকে ছেড়ে দিতে চাচ্ছে। তখন মেয়েটির কিছু করার থাকে না, তার বাবাকে 80,000 টাকা ফিরে দেয়। বলে, তুমি যেখান থেকে ঋণ করে নিয়েছো তুমি সেখানে ঋণ দিয়ে দাও। তার স্বামী তাকে কিছুদিন পরে ডিভোর্স দিয়ে দেয়। তার আর কিছু করার থাকে না, তার সংসারটা ভেঙে যায়। সম্পর্ক করে ভালোবেসেও সে সংসারটা টিকে রাখতে পারল না। তাই বন্ধুরা বলবো, যারা সম্পর্ক করবেন ভেবেচিন্তে করবেন, কারণ কার মধ্যে কে থাকে কেউ বলতে পারে না। যাই হোক বন্ধুরা, আমার কথার মধ্যে ভুল থাকলে সবাই মাফ করে দিবেন, ক্ষমার দৃষ্টিতে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।